আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আবারও চলে আসছি জনি এগ্রো ফার্ম নাটোর। তো আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে কন্ট্রাক্টের ছাগল। যে ছাগল বাচ্চা দেয় না, যে ছাগল হিটে আসে না, যেগুলো রিজেক্ট, যাকে জবাই করা ছাড়া কোনো উপায় নেই, সে ছাগলের থেকে আমরা কিভাবে বাচ্চা উৎপাদন করতেছি, এটা নিয়ে আজকের মূল বিষয়বস্তু থাকবে। তো আজকে প্রথমেই আমাদের খামারের পরিচালক আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, খুবই ভালো আছি। যাই হোক, এত মানে বলে বোঝাতে পারবো না, কত ছাগল। এই ছাগলের বাসা কোথায়, আসছে কোত্থেকে? আজকে গতকালকে গেছে 6 পিস, চলে গেছে, এর আগের দিন গেছে 7 পিস, তারপরে এত আজকে সকালবেলা একটা দিয়ে আসছি। মোটামুটি 2 দিনে 13 পিস মাল চলে গেছে। 2 দিনে গেছে 13 পিস, কিন্তু 13 আসছে মাল কত গেছে, পিস? আসছে 4 পিস আর আসতেছে। মানে আজকে আসার তারিখ উপরেই আছে, মানে যাচ্ছে আসছে এই হলো। আর আমার কথা হলো, আপনারা দূর দূরান্ত থেকে আজকে 7 মাস 8 মাসের মতন আমি ছাগলের এই ইয়াটা সিস্টেম। দর্শক দেখেন, সিস্টেম চালু করার পরে আরেকটা কথা বলি, আঙ্কেল কিন্তু এই যে লক্ষ টাকা খরচ করে ফেলছে মনে হয় একটা প্রজেক্টে। এই জনি এগ্রো ফার্ম বিশাল একটি সেট করছেন, সে আর 4টা খণ্ড বা 4টা অংশ করে 4টা বিভাগে ভাগ করছেন উনি। তো ওনার এই মানে সফলতার পিছনে এই কঠোর পরিশ্রমটাও কিন্তু রয়ে গেছে। তো আমার কথা হলো, আপনারা, আমি একদিনই বলছি, মানুষ মানুষ মানেই মরণশীল, মরতে হবে। আমি হয় আপনি হন, যেই হোক, যত বড় বাহাদুরি হোক, যত বড় ইয়ে হোক, ক্ষমতা হোক, আর মৃত্যু একদিন আছে। কেউ দুনিয়ায় টিকে থাকতে পারবে না। আমার কথা হচ্ছে, আমি যদি আজকে মরি, সব পড়ে থাকবে। অবশ্যই এটা সবাই জানে, এটা আমিও জানি। আমি এই ব্যবসাটা আমি তিল করে শুরু করছি, 600 টাকা পলিথিনে নিয়েছে। আজকে কথাটা কিসে বলতেছি, কষ্টে, সফলতায়, ব্যর্থতায় সবকিছু মিলিয়ে যে কষ্ট ভেতরে, ব্যবসাটা আমি তিল করে তুলছেন। আমি অসুস্থ, আপনারা সবাই জানেন। সেটাই 600 টাকা পলিথিন আমি ব্যবসা শুরু করছি। আজকে আল্লাহ দিলে আপনাদের দোয়া, আমি এখন মারাও যায়, একটু আফসোস থাকবে না। আপনার 3টা সন্তান আছে, তাদের জন্য জনি এগ্রো ফার্ম, আপনারা সবাই চিনেন জনিকে, রনিকে চিনেন। আমি ভিডিওতে পরিচয় করে দিচ্ছি। আর ব্যবসাটা করে খাইতে, মানে তাদের করে খাওয়ার মতো একটা পজিশন আপনি তৈরি করছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কষ্ট করার মনে নেওয়ার কিছু নাই, আপনাকে দোয়া আল্লাহ আমার দিচ্ছে। সেটাই আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি আমার এই যে কান্নাটা আসছে, আমি আনন্দতে কাঁদতেছি। সেটাই আনন্দতে, এটা সফলতার অশ্রু, মানে আনন্দতে। আচ্ছা, আমার ভিডিও করে আপনারা দেখবেন, আপনারা দোয়া করবেন। আমি দেখেন, আগে আমি 600 টাকা পলিথিন নিয়ে আমি খামার করছি। সেটাই আজকে আস্তে আস্তে ক্লিন করতে করতে আমি রোজার এই কুরবানি ঈদের পর থেকে আমি খামারের শীত আজকে 17 দিন, গতকালকে থেকে কাজ শেষ করছেন। এখন কাজ কমপ্লিট হয়নি। গতকালকে থেকে কাজ 17 দিন, 5টা লেবার 17 দিন একটানা কাজ করছে। সেটাই 17 দিন মিস্ত্রি একটানা কাজ করছে। 3 মিস্ত্রি করে গেছে, আর ইট মিস্ত্রি, রাজমিস্ত্রি 17 দিন কাজ করছে। দেখে আমি আমার খন্ড করে আমি 4টা খন্ড করছি। সেটাই দিনে পাঠা থাকবে 1টা খন্ড, রাত্রে পাঠা থাকবে 1টা খন্ড। আর আপনারা দর্শক বিন্দু যারা আমার খামারে যারা ছাগল পাঠান, আপনাদের সফলতার জন্য এই একটা ছাগল মেয়ে বিয়ে দেওয়া কিন্তু বাড়ি ঘর দেখে। সেটাই ছেলে বাড়ি ঘর দেখে, ছেলে আমার মেয়েটা বিয়ে দেবো, মেয়েটা থাকবে কোথায়, খাবে কি, যদি শোয়ার জায়গা ভাঙা ঘর থেকে যত ভালো ছেলে দেখতে চায়। সেটাই আমার কথাই দেখেন, আপনারা ছাগল পাঠাবেন, ছাগলের জায়গাটা দেখবেন আসলে কি পরিপূর্ণ ভাবে আমি আপনাদের ছাগলকে রাখার মতো জায়গা করছি কিনা, সম্পূর্ণভাবে রাখতে পারছি কিনা। নিচে ডালাই দিছি, সাইড দিয়ে ওয়াল করেছি। আমি সাইড চতুর্থ সাইডে আমি নেট করবো, কাজটা এখন শেষ হয়নি। সেটাই আমি এই কথাটা বলার উদ্দেশ্য, আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতা, আপনারা যে আমাকে হেল্প করছেন, সহযোগিতা, আপনারা ছাগল করে। আর বিভিন্ন মানুষের, বিভিন্ন ভালো মানুষের পিছনে শয়তান থাকে বহুত। সেটাই বহুত শয়তানেরা অনেক শয়তানি করছে, অনেক ইয়ে করছে, আপনারা সবাই জানেন। আমার কথা হচ্ছে, যদি আপনারা আমার কাছে ছাগল পাঠায়, যদি লাভবান হন, নিজের ছাগল থেকে বাচ্চা হয়, আবার পাঠাবেন, আর যদি না হয় তাহলে পাঠাবেন। ঠিক আছে। আমরা যে ছাগলগুলো আসছে, আমাদের একটু পরিচয় করে দেন যে 2-4টা ছাগল কোত্থেকে আসছে। এটা বিগ সাইজের একটি হরিয়ানা, এই ছাগলটা আসছে অনেক দূরের ছাগল, তাই না? দূরের ছাগল, গতকালকে দিয়ে গেছে। এই ছাগলটা 2 মাস আমার এখানে থাকবে। 2 মাস? হ্যাঁ, 2 মাসের কন্ট্রাক্ট। গ্রামীণ ছাগল কেনার পরে ছাগলটা মানে বাচ্চা হয়েছিল, হওয়ার পর আজকে 7 মাস ধরে বাচ্চা হয়নি।
মানে একবার বাচ্চা দিয়েছে শুধু? একবার বাচ্চা দিছে, এটা 24 হয়েছে। এটা ঠিক আছে আমার এখানে ফিট করা একদম ওকে করে দিব। যদি ওকে না হয় এক টাকা লিব না। সেটা বুঝতে পারছি, কিন্তু আমি তো সবাই এটা কিন্তু হরিয়ানা, তাই না? হরিয়ানা এটা কি অরিজিনাল? না, অরিজিনাল একটু ক্রস আছে। এটা ঠিক আছে গতকালকে। আচ্ছা, এটা একটা কুষ্টিয়া। এটা কি তোতাপুরি? হ্যাঁ, এটা তোতাপুরির ক্রস। বলচা? হ্যাঁ, আমরা অল্প সময় শর্টকাটে দেখাবো, কারণ ঠিক আছে। ভিডিও বড় করব না। তাহলে এটা দেখেন, এটা হলো শিরোহী। এটা কোত্থেকে আসছে? শিরোহী ছাগল, এটা ঢাকার আমার এক আঙ্কেলের ছাগল। আমার কাছে পাঠাছিল, পাঠানোর পর একটা বাচ্চা হয়েছে। টেকপিন দেওয়ার পর হিটে আসা টেকপিন দেওয়ার পরে কিন্তু একটা বাচ্চা একটা বাচ্চা আমরা দেখিয়েছিলাম ভিডিওতে, একদম দেশি ছাগলের বাচ্চার মতন, মানে হরিয়ানা এই শিরোহী কালারই হয়েছে। কিন্তু এই ছাগলটার বাচ্চা এটা। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। দেখেন এটা নোয়াখালী লক্ষ্মীপুরে। এটা এটা হলো খুলনা। খুলনা, তাই এর না? আগে একটা ছাগল বিক্রি করে নিয়ে গেছে, আবার এই ছাগলটা পাঠায়। মানে সফলতা আসছে, হ্যাঁ, পাঠাইছে। আর তারপরে দেখেন এটা চট্টগ্রামের। চট্টগ্রাম, হ্যাঁ, এটা চট্টগ্রামের। অনেক দূর। অনেকেই জানেন আবু ভাই যে কোম্পানির ম্যানেজার আবুল খায়ের, হ্যাঁ, এই দেখেন এটাও একই মালিকের শিরোহী। শিরোহী। আচ্ছা, এটা এই ছাগলটা নোয়াখালী লক্ষ্মীপুরে। এটা কি জাত? এটা এটা ক্রস। মানে নোয়াখালী লক্ষ্মীপুর, অনেক দূর। নোয়াখালী লক্ষ্মীপুরে। আচ্ছা, এটা একটা ছাগল। এটা আমাদের এক স্যারের ছাগল। কোথাকার এটা? এটা আমাদের রাজশাহীর ছাগল। উনি প্রশাসন, ওরা প্রশাসনে। কর্মকর্তা বড় স্যারের। কিন্তু ছাগল তো বিশাল বড়। ছাগল বিশাল ছাগল। কতদিন হলো আসছে এটা? কতটা কিনছে স্যারের সাথে? কতদিন হলো আসছে? এটা গতকালকে আসছে এটা। ও, এটা নতুন। এটা একটা অরিজিনাল। এ তো দেখছি বিটল পাঠার সমান। হ্যাঁ, এটা আমার অরিজিনাল বিটল ছাগল। একই বেটি? গেছে 4টা বিটল। আমার এটা ভিডিওতে আপনারা দেখছেন না, আমি এটা কুরবানিতে 3 দিন পরে আসছিল। হ্যাঁ, সেগুলো দেখানো আছে, ওগুলো দেখানো আছে। 4টা বিটল ছাগল ছিল, চলে গেছে। আচ্ছা, এছাড়া এটা বুড়ি হয়ে গেছে তোমার। এটা হিটে আসছে, বিট করাবো। এটা হিটে আসছে? এটা আমার এক বগুড়াতে এক ভাইয়ের ছাগল, এটা আমি ডাক্তার। এটা রাজশাহী। এটা কি জাত? এটা তোতাপুরির ক্রস। কালারটা তো অনেক সুন্দর। এটা আজকে দিয়ে গেছে। ও, আজকে দেখেছে? এটা একটা ছাগল নোয়াখালী লক্ষ্মীপুরে, যে ওই ছাগলটা আছে, মানে ওই এই ছাগলটা আর এই ছাগলটা লক্ষ্মীপুরের কাস্টমারেরই অনেক ছাগল দেখছি। হ্যাঁ, ওই ছাগল আর এই ছাগল একই মালিক। এগুলো একই ছাগল, তাই না? ওইটা কি জাত? ওইটা পিঠ ওরকম কেন? এটা হলো শিরোহী। এটা শিরোহী। ওরকম বাচ্চা হলে ওরকম হবি? হ্যাঁ, না বাচ্চা হলে এরকম মানে একটু ডিপ হয়, কিন্তু এটা মানে বেশি ডিপ হয়, এটা বয়স হয়। তো যাই হোক। শিরোহী ছাগল এটা। এই দেখেন, এটা এটা কি জাতের? বেলচা তোতা? তোতা বাচ্চা। আচ্ছা, দেখেন এটা আর এই যে এটা নারায়ণগঞ্জে আমার এক ভাগনার ছাগল। এটা তো হচ্ছে দেশি, দেশি। মানে একটু অসুস্থ হয়েছিল তো। দেশি ছাগল। হ্যাঁ, দেশি ছাগল, একবারে দেশি ছাগল। দেশি ছাগল এরকম কন্ট্রাক্টর দিয়ে গেছে। হ্যাঁ, এবারে ছাগলগুলো একটু অসুস্থ ছিল, দুর্বল। এগুলোকে ব্রিডিং করানো হয়েছে? হ্যাঁ, ব্রিড করানো হয়েছে। আচ্ছা, তারপরে এটা এই যে এটা হলো শিরোহী। ঢাকা আমার এক ভাইয়ের ছাগল। এটা কি ব্রিডিং করানো হয়েছে? ব্রিড করানো হয়েছে। এটা আজকে আমার কাছে 2 মাস পার হয়ে গেছে আছে। এদের খাওয়া দাওয়ার দায়িত্ব আপনারই? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া সবকিছু আমার। খাওয়া দাওয়া, হিটে আসা, চিকিৎসা, ব্রিড করানো সব আমার। যদি কোনো জটিল কোনো বড় ধরনের কোনো রোগ হয়, জটিল বড় ধরনের কোনো রোগ হয়, এটা হলো যে ভাইদের ছাগল তাদের কিন্তু চিকিৎসা করতে লাগে হইতে পারে মানুষের। সেটা হইতেই পারে, সেটা বিষয় না। বাই চান্স এটা কোত্থেকে? এটা বগুড়া। এটা তো একদম কান কাটা। হ্যাঁ, কানকার এলিয়া। এটা হলো টাঙ্গাইলের। একেবারে কেমন করে পাবে? এটা এভাবেই বাঁধতেছে ভাই, এটা দিয়ে গেছে। আমার এভাবে মোটা বাঁধার কারণে এই ছাগলটা খাইতে পারতেছে না, মানে আমার একটা ধারণা। এটা যতই খাওয়াচ্ছি, এটা ওনার কাছে এরকম আসলে একদম শুকনা। খুলতে হবে মুখটা। আচ্ছা, দিয়ে গেছে। এই যে এই ছাগলটা রাজশাহী, এটা ব্রিডিং করানো হয়ে গেছে। ব্রিডিং করানো হয়ে গেছে। এটাও ব্রিডিং করা হয়েছে। এটা হরিয়ানা। হ্যাঁ। আচ্ছা, এইটা এই লালটা। আচ্ছা, এটা হলো আমি 2 বছর আগে বিক্রি করছিলাম। এটা ইতিহাস মনে হইলে আমার মানে আমি পাগল হয়ে যাই। এটা 2 বছর আগে বিক্রি করছি। বিক্রি করার ওই ভাই সৌদিতে থাকে। বিক্রি করার পর করছে ভাই টেকাটুকু দিয়ে এসে একটা চাপড়ের কাছে রেখে দেন, আমি সৌদি থেকে আইসা পর আমি নেবো। কবে নিবেন? যাই হোক, এ ছাগলটা আর লেয়নি। হ্যাঁ, ঘট করে মানে আজকে 13 মাস আগের থেকে ওনার সাথে কোনো খোঁজ খবর নাই, একদম যোগাযোগ বন্ধ। ওনার দেশের ভাষা কোথায় বলতে পারেন? ঢাকা যাত্রাবাড়ি। ওনাকে ধরছিল হইলো সৌদি পুলিশে। হ্যাঁ, 13 মাস জেল কেটে দেশে আসছে। ওনাকে ফোন দিছি, আইসা যোগাযোগ করছে, বলছে লিয়া যাও। উনি বলছে লিয়া যাবে, মানে অনেক ধরনের করতেছে। আইসা
ওনাকে বলছে আপনার জিনিস আপনি নিয়ে যান, এটা আমার টেনশন, এটা আমার একটা টেনশন, এটা মরে তা তো গেলে অবশ্যই। চুরি হয়ে গেলে কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে গেলে বলে আমার মাল বিক্রি হয়ে গেছে। এই তো এটা পথে আছে, এটা একটা আছে। যদি আপনারা যদি ভালো লাগে পছন্দ হয়, যদি আপনারা বুঝেন না এই জিয়ার খামারে দর্শক, পাঠায় আমি লাভবান। দর্শক এই যে রিজেক্ট ছাগলগুলো, এগুলো থেকে বাচ্চা পাওয়া কিন্তু একটা কল্পনায় স্বপ্নের বিষয়। তো যাই হোক, আপনারা অনেকেই সফলতা পেয়ে গেছেন অলরেডি, যেমন ওখানে অনেকে অলরেডি অনেক সফলতা পেয়ে গেছেন। তো যারা সফলতা পেয়েছেন তারা আমাদের চ্যানেলের ভিডিওতে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর হচ্ছে যারা ভয় পাচ্ছেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন। তো আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।